আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশ রচিত 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা যদি হয়, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে। ঠিক আছে বাবা, একটা তালের কবিতা শুনি আমরা। আচ্ছা, আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ সারিয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার, সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে। ঠিক আছে। নাম একটা তালের কবিতা। আমাদের সাথে তবলায় রয়েছে শিমশন হালদার। চলো বন্ধুরা, শুনে আসি বিচারক মণ্ডলীর কাছে সৃজনী কেমন আবৃত্তি করলো। সৃজনী, ভয় পেয়েছো বাবা? হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম। হ্যাঁ, সেটা মনে হচ্ছে, কিন্তু এইটা তো চূড়ান্ত পর্ব। আমাদেরকে তো আসলে খুঁজে বের করতে হবে। আর যেহেতু তোমরা খ বিভাগ একটু বড় হয়েছো, একটু তোমাদের জানার ঝুলিটাও বেড়েছে, চর্চার জায়গাটায় একটু বাড়তে হবে। ছোটদের মতো ছাড় আসলে আমরা দিতে পারবো না। হ্যাঁ, ওদেরকেও দেইনি, তারপরে ওদের যতটুকু সুযোগ ছিল তোমাদের ক্ষেত্রে সেটুকুও নেই, যেহেতু তোমাদের বিভাগটা আসলে বড়দের পর্যায়ে গেছে, খ বিভাগ। তো যাই হোক, আহ, আমাদের হয়তো একটু সময় পেলে ভালো হতো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তবে এটাই শেষ নয়, এখান থেকে শুরু করতে হবে। ধন্যবাদ ম্যাম। বন্ধুরা জেনে আসি সৃজনী বন্ধুরা জেনে আসি সৃজনীর গেট পয়েন্ট। সৃজনী, তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি সৃজনী মণ্ডল, খ শাখা আবৃত্তি বিষয় হতে সবুজপুরি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।